আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকে আসলাম ঈদের কিছু টিপস নিয়ে, যে সমস্ত টিপসগুলো আমাদের জানা উচিত এবং জেনে এগুলো করা উচিত। আমরা বহুত টিপস নেই, ইসলামিক মাইন্ডার টিপস নেই না। পবিত্র ঈদুল ফিতরে কি করা উচিত তা নিয়ে আমরা বলবো। যেরকম কথার কথা, আমরা পবিত্র ঈদের মধ্যে ঈদ হলো দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদের মধ্যে আমরা ঈদ মোবারক বলি। তো এটা হলো বানানো, ঠিক আছে? এটা ইসলামের হাদিসের মধ্যে আসে নেই, এটা মানুষ বানিয়ে বলে ঈদ মোবারক। আমরা এটা বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এরপর ঈদ মোবারক বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার এবং আরেকজনের মাধ্যমে, এই দুজনের মাধ্যমে মাঝখানের আমাদের কল্যাণের যে সমস্ত কাজগুলো তুমি কবুল করে নাও, ঠিক আছে? তো এটা আমরা বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা ঈদ মোবারক বলবো পরে, আগে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তারপর ঈদ মোবারক বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো কিছু টিপস দিব। সুন্নাহ সম্মত উপায়ে ঈদ উদযাপন করুন। ঈদের সালাতের পূর্বে ফিতরা আদায় করুন। হাসি খুশি থাকার চেষ্টা করুন। ঈদের জন্য নতুন কাপড় চোপড় পরে ঈদের সালাত আদায় করা এটা জরুরি নয়, তবে কেউ যদি কিনে পরে তাহলে সমস্যা নাই, কিন্তু এটা জরুরি নয়। গরিব আত্মীয়, শিশু, সমাজের অনেক মানুষ চলতে পারে না, তাদেরকে ঈদের উপহার দিন, নতুন কাপড় চোপড় দিন। ঈদ উপলক্ষ, ঈদকে কেন্দ্র করে গান বাজনা, নাটক, সিনেমা, ড্রামা, মুভি, অশ্লীলতা, এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের। সুন্নাহ সম্মত পদ্ধতিতে ঈদের শুভেচ্ছা বিনিময় করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলে। প্রিয় দর্শক, এখন আসি ঈদের সুন্নাহ। ঈদের দিন কি কি সুন্নত পালন করব। অন্য দিনের তুলনায় ঈদের দিন ঘুম থেকে একটু